হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাফি ফোন ঠিক আছে। তো এই ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ফোনটা হচ্ছে এটার আপনাদেরকে একটা একটা করে প্রবলেমগুলো বলি, তারপরে আমরা ফাইন্ড আউট করব। এক হচ্ছে এটার চার্জিং প্রবলেম, তারপরে 2 এটার হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, 3 হচ্ছে আমাদের এখানে যদি ব্যাটারিটা লাগাই তো ব্যাটারিটা অটোমেটিকলি চার্জটা শেষ হয়ে যায়। তো আবার এই ফোনের ব্যাটারিটা কাস্টমার অন্য ফোনে লাগায় চেক করেছে, কিন্তু সেখানে অনেকক্ষণ ফোনটা আর ব্যাটারিটা চলে, কিন্তু এখানে চলে না। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চার্জিং প্রবলেম, চার্জ হয় না। আর এখানে নেটওয়ার্ক প্রবলেম সমস্যা। তো এই সমস্যা দিয়ে কাস্টমার অলরেডি আগে দেখাইছে, ওইখানে দেখতে পাচ্ছেন পেস্ট এখনও লেগে আছে ফোনটাতে। আর ফোনটাতে এখনও পর্যন্ত পেস্ট লেগে আছে। ফোনটা অন্য জায়গায় রিপেয়ারিং করতে দিয়েছে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা যেটা স্টানসিল ছিল, সেই স্টানসিলটা রিমুভ করে হয়তো চেক করেছে, তো কোথায় রিপেয়ারিং করতে দিয়েছে। তো সেখানে রিপেয়ারিং করে দেওয়ার পর 2-3 দিন চালার পর আবার ফোনটা সেই প্রবলেমে চলে এসেছে। তো আমার কাছে কাস্টমার নিয়ে আসলো, কাস্টমার বললো যে ফোনটা মানে একবার ঠিক করার পর এরকম প্রবলেম হয়েছে, তো এটা আমার কাছে আসলো। তো এখন আমি এটাকে চেক করব। তো কীভাবে চেক করবো স্টেপ বাই স্টেপ, তো আপনারা দেখতে থাকবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি ফোনটাকে এভাবে রাখার পর আমি মাল্টিমিটার নিয়ে নেব। মাল্টিমিটারে বিপ মুট, যেটা কালকে আপনাদেরকে দেখাচ্ছি, বিপ মুটে রাখবো। বিপ মুটে রাখার পর রাখার পর এখান থেকে আমি চেক করব। তো সর্বপ্রথম আমি এই যে ব্যাটারির যে 3টা ঘাট আছে, এই ঘাটগুলোতে চেক করব। তো সর্বপ্রথম আমি একটাতে চেক করব, এখানে চেক করছি। এখানে আমার প্লাস, তো এখানে আমার ভোল্টেজ যেটা আসে সেটা 400 থেকে 400, 450 বা 430 যদি আসে তো আমাদের এটা ঠিক আছে। এটা আমাদের 430 আসে, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিপ মুটে, এখানে আমার মূলত এখানে আমাদের এটা বিপ হওয়ার কথা নয়, তারপরও বিপ হচ্ছে। তো আমরা ওটা পরে দেখি। তো তারপরে এটা দেখছেন গ্রাউন্ড, এটা আমাদের মাইনাস, এই যে লেখানো আছে মাইনাস, আর এটা প্লাস। তো আমাদের প্লাসে কানেকশান ঠিকই আছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিভিএস লাইন, যেটা ঠিক আছে, ব্যাটারির ভিভিএস লাইন, এটা লাইন আমাদের মেন। এটা ছাড়া আমাদের ফোন অন হবে না। তো এটা লাইন আমাদের মেন, এটা শর্ট হয়ে আছে। তো আমি আগে দেখি যে কোথার থেকে শর্টটা। তো এখানে আমি সব ক্যাপাসিটারগুলো চেক করব। স্টেপ বাই স্টেপ ফোন রিপেয়ার করলে আপনার প্রবলেমটা একদম সলিউশন হয়ে যাবে। আর আপনারা যদি এখান থেকে এখানে কাজ করেন, ওরকম করে প্রবলেম সলিউশন হবে না। তো আমি এখান থেকে প্রবলেমগুলো দেখে নিচ্ছি। তো এখানেও দেখে নিচ্ছি আমার ক্যাপাসিটার শর্ট হয়ে আছে নাকি। তো এখান থেকে কোনো ক্যাপাসিটার শর্ট নেই, ঠিক আছে। তো এগুলো ফোনে বেশিরভাগই কোনো সময় যে মেন আইসিতে সিপিইউতে প্রবলেম হয়, ঠিক আছে। এখানে মেন আইসি যেটা একটাই মেন আইসি থাকে, ওইটাতে প্রবলেম হয়। এটা হচ্ছে তার নেটওয়ার্ক আইসি, এটা হচ্ছে মেন আইসি। তো আমরা আগে দেখবো একটা করে ক্যাপাসিটারগুলো। তো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে, ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে না। সমস্ত কিছু ঠিক আছে, কোনো শর্ট নেই। তো আমাদের শর্ট হয়ে আছে এই যে ভিভিএস লাইনে। তো ভিভিএস লাইনে শর্টটা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিভিএস লাইনে ফুল শর্ট দেখাচ্ছে। বিপের আওয়াজটা হয়তো পাই যাচ্ছেন আপনারা। আর এখানে মাইনাস নেই, এখানে করবে। তো আমাদের এই শর্টটার প্রবলেম কোনো ক্যাপাসিটারের জন্য না, আমাদের মেন আইসির জন্য। তো মেন আইসিটা আপনার একবার রিবোলিং করবেন। রিবোলিং করলে 100% আপনার সেট অন হয়ে যাবে, একদম 100% আপনার সেট অন হয়ে যাবে। তো এটা আমি অন করে আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর সাথেই আমি ওটা অ্যাড করে দেবো। আর যদিও অ্যাড না করে আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন ভিভিএস লাইনে ফুল শর্ট। তো এই শর্টটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো এটা একটা ম্যাফি ফোন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রবলেমের সলিউশন 100% করতে পারবেন। তো এটাই আমার ছোট্ট ভিডিও।